আমি শ্রী কৃষ্ণদেব চ্যাটার্জি ঈশ্বরের নামে শপথ করছি ভারতীয় সংবিধানের প্রতি পূর্ণ শ্রদ্ধা ও নিষ্ঠা সহ রাজ্যের অর্থমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব ও কর্তব্য পরিপূর্ণভাবে পালন করব। তোমার কাছে এই লড়াইটা আরো কঠিন কৃষ্ণ। স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তোমার মতো একজন লোকই আমার দরকার ছিল, যে সাপুড়ে হয়ে সাপের ঘর ভাঙবে, কিন্তু এখানে ঘরামি হয়ে তোমাকে মানুষের ঘর গড়ে দিতে হবে। আমি জানি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে যেটা করতে পেরেছি অর্থমন্ত্রী হয়ে সেটা করতে পারবো না। তাই আমি দুটো মগজ আমার সঙ্গে রেখেছি। মানসী মুখার্জি ইকোনমিক্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট, আর অ্যাডভোকেট বিশ্বনাথ বসাক। আমরা হলাম কাজ, সততা আর মনুষ্যত্ব, আর এই তিনটে জিনিসই গড়ে তুলবে সোনার বাংলার ভিত। এবং এদের সঙ্গে থাকবো আমি, চৈতালি রায়, এক সহযোদ্ধা, যে মানুষের সামনে তুলে ধরবে সোনার বাংলার ছবি। আমার আশীর্বাদ রইল তোমাদের সঙ্গে। জয়ী হও। বসুন। গুড মর্নিং না ব্যাড মর্নিং সেটা আমার কথা শেষ হওয়ার পর বোঝা যাবে। যদি আমার কথা বুঝতে পারেন তাহলে গুড মর্নিং, আর যদি বুঝতে না পারেন তাহলে ভেরি ব্যাড মর্নিং। আপনারা এই রাজ্যের দায়িত্বশীল মন্ত্রী এবং আমলা, আপনাদের উপর রাজ্যের এগিয়ে যাওয়া নির্ভর করছে। এতদিন ধরে তো সরকার খোলভুসি খাইয়েছে, এবার 7 দিন ধরে দুধ দুইবে। সমস্ত দপ্তরের ব্যালেন্স শিট মানে জাবডা খাতা 1 ঘন্টার মধ্যে অর্থ দপ্তরে জমা করতে হবে। এত তাড়াতাড়ি ব্যালেন্স শিট দেওয়া অসম্ভব, সময় লাগবে ভাই। সবার সঙ্গে যোগাযোগ করতে হবে, সবাইকে নিয়ে বসতে হবে, সবকিছু খতিয়ে দেখতে হবে। কোথায় কি ঘাবলা আছে ঢাকতে হবে, যোগ বিয়োগ বাঁদিক ডানদিক সব দেখে উত্তরের জায়গায় লিখতে হবে। সব কুছ ঠিক হ্যায়, সময় তো লাগবেই। কিন্তু আপনার এই ছোট্ট ভাইয়ের কাছে এত সময় নেই বড়দা। বিশ্বনাথ বাবু। স্যার, সকাল 8টার মধ্যে প্রত্যেকটা দপ্তরে ফ্যাক্স পৌঁছে গেছে। সকাল 9টার মধ্যে কাজ শুরু হয়ে গেছে। 10টার মধ্যে ফাইল আপনাদের প্রত্যেকের টেবিলে পৌঁছে যাবে। আপনারা এখান থেকে বেরিয়ে শুধু তাতে সই করে দেবেন, আর ফাইল নিয়ে আসার জন্য বাইরে গাড়ি দাঁড়িয়ে থাকবে। আপনাদের খাতা থেকে আমি ঠিক করব কাকে কতটা দুইব। আপনার এই ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে ঠিক ক্লিয়ার হচ্ছে না স্যার। আমবাগানের ভাষায় বলছি তো, তাই বুঝতে পারছেন না। এবার কোম্পানি বাগানের ভাষায় বোঝাচ্ছি। মানসী, এখন থেকে প্রত্যেকটা দপ্তরকে তার খরচ কমাতে হবে। নিজের প্রয়োজন ছাড়া বাড়ির প্রয়োজনে কোনো সরকারি গাড়ি ইউজ করা চলবে না। একটার বেশি 2টো টেলিফোন দেয়া হবে না। দপ্তরে না থাকলে ঘরের লাইট পাখা বন্ধ রাখতে হবে। রাজ্যের উন্নয়নের জন্য প্রত্যেকটা মন্ত্রণালয়কে যে টাকা অ্যালট করা হয়েছে অর্থ দপ্তরকে তার হিসেব দিতে হবে। যদি কোনো কাজ না হয় বা বেহিসাবি টাকা খরচ হয়, তাহলে সেই দপ্তরের মন্ত্রী এবং আমলাকে নিজের থেকে সেই টাকা অর্থ দপ্তরকে শোধ দিতে হবে। তাহলে তো মন্ত্রিত্ব চালানোই দায় হয়ে উঠবে। আপনি থাকুন, আমরা যাই। বিক্রি হওয়ার জন্য তার মন্ত্রিত্বে আসিনি। যাবার আগে হিসেব চুকিয়ে যাবেন। হিসেব না মেটালে কাবলিওয়ালার মতো পেছনে পড়ে থাকবো। রনে বনে জলে জঙ্গলে যেখানেই গা ঢাকা দিবে আমারে দেখিতে পাইবে। ফাটাকেষ্ট ইজ এভরিওয়্যার। সালা ঠিক খুঁজে বার করব। এতদিন পাবলিকের পয়সায় মন্ত্রীরা বাবুগিরি করেছে, এবার বাবুগিরি করবেন পাবলিক, আর খিদমতগিরি করবে মন্ত্রীরা। এদিক থেকে ওদিক হলে আর ওদিক থেকে এদিক হলে সালা মারবো এখানে। এভাবে সব দপ্তরের মন্ত্রীদের মাঠের মধ্যে ডেকে আনাটা রীতিমতো অসম্মানজনক।
এটা তো দপ্তরে বসেও করা যেত। কি করে? ওরা তার মহাকরণে ঢুকতে পারে না, তাহলে ওরা কি করে জানবে যে ঠান্ডা ঘরে বসে মন্ত্রীরা ওদের জন্য কত কিছু ভাবে, কত খাটাখাটনি করে? ওরা নিজের চোখে দেখলে বুঝবে যে এমনি এমনি মন্ত্রী হওয়া যায় না, তার জন্য গায়ে গতরে খাটতে হয়, মাথা খাটাতে হয়। আরেকটা কথা, আপনাদের সম্মান ওদের আঙুলের ডগায়, বোতাম টিপলে সম্মান আর তুলে নিলে মায়ের ভোগে। ফাইলগুলো গাড়িতে তোলো, যেতে যেতে দেখে নেবো। আপনি যা যা চেয়েছিলেন সব এ ফাইলে দেওয়া আছে। তাহলে আমাদের আর কোনো দায়িত্ব রইল না। না না, সব দায়িত্ব তো উনি ঘাড়ে নিয়ে নিয়েছেন। হ্যাঁ, এখন কটা দিন ওই হাওয়া খেয়ে বেড়ান। হ্যাঁ হ্যাঁ, ফাইল যদি ঠিকঠাক থাকে তাহলে একটু এদিক ওদিক হাওয়া খেয়ে নিন, আর যদি ঘাপলা থাকে তাহলে এমন দৌড় করাবো যে মাঠে বসারও সময় পাবেন না, ওই লোটাটা হাতেই থেকে যাবে। নমস্কার স্যার। সরকার থেকে তো আপনাদের বাড়ি তৈরি করে দেয়া হয়েছে, তারপরেও আপনারা এখানে পড়ে আছেন। বাড়ি তো হয়নি স্যার, শুধু মহাযোগ হয়েছিল। রেশন কার্ড দেখে সবার নাম টাম লিখে সই টই করিয়ে নিয়ে গেল, তারপর বাড়ি ছবি দেখিয়েছে, বাড়ি তৈরি করে দেয়নি। আবাসন মন্ত্রী, বাহ, 10টা নম্বর ডায়াল করতে হলো না, 5টাতেই হাজির। কি ব্যাপার? বস্তির লোকেদের বাড়ি তৈরি করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল আপনার দপ্তরকে, 13 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। আপনার ফাইল বলছে টাকাটা খরচ হয়েছে, কিন্তু বস্তির চেহারা বলছে চেহারা ফেরেনি। টাকাটা কোথায় এবং কিভাবে খরচ হয়েছে ছেলের বিয়েতে খরচ করে ফেলেছে বোধহয়। আমার দিকে তাকিয়ে বলুন। টাকাটা মিনিস্টার কোয়ার্টার তৈরি করতে খরচ হয়েছে। বাহ, এই না হলে আপনি আবাসন মন্ত্রী, বস্তি উন্নয়নের টাকাটা আপনি চালান করে দিলেন মন্ত্রী উন্নয়নে। এটাও সত্যি তো না কোনো ঘাপলা আছে? আপনি নিজে গিয়ে দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একা যাব না, আপনাকে বগল দাবা করে নিয়ে যাব। স্যার, স্যার আপনি? ওগো ওগো, শুনছো? দেখে যাও, দেখে যাও কে এসেছে আমাদের বাড়িতে, দেখে যাও। আপনাকে তো আমি কোনোদিন বিধানসভায় দেখিনি। আপনি কিসের মন্ত্রী? আমি মন্ত্রী হবো কেন স্যার? আমি হলাম কি ওই খাদ্যমন্ত্রীর রিলেটিভ, ওনার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড। ও ও, তাহলে খাদ্যমন্ত্রীর সাথে আপনার সম্পর্কটা কি দাঁড়ালো? কি দাঁড়ালো বলুন তো? ঘাপলা। একটা অটোগ্রাফ দিন না স্যার। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, কেন স্যার বাড়িটা খালি করে দিতে হবে কেন? বাড়িটা তৈরি হয়েছে মন্ত্রীদের জন্য, তার স্ত্রীর ভগ্নিপতির ছোট বোনের ননদের হাজবেন্ড থাকবে না। অফিসার, ইয়েস স্যার। প্রত্যেক বাড়িতে পুলিশ নিয়ে গিয়ে চেক করুন, আর যেখানে এরকম ঘাপলা দেখবেন খাপলা মেরে তুলবেন। আর বস্তিতে কয়েকটা ট্রাক পাঠিয়ে দিন, ওরা যেন মালপত্র নিয়ে এখানে চলে আসে। ঠিক আছে স্যার। বাড়ি ছেড়ে দিলে আমরা কোথায় যাবো স্যার? বস্তির ঘরগুলো খালি হয়ে যাচ্ছে, যতদিন না কোনো ব্যবস্থা করে উঠতে পারছেন ওখানে গিয়েই থাকবেন। হ্যাঁ, আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনাকে হাওয়া খেয়ে ঘুরতে বলেছিল না? সেটা আর আপনার কপালে নেই, কারণ সরকার থেকে আপনাকে হাওয়া খাওয়ার জন্য যে গাড়িটা দেওয়া হয়েছিল সেটা তুলে নেওয়া হলো। তাহলে আমি দপ্তরে আসবো কি করে? ট্রামে বাসে চড়ে? আপনি জানেন আর ভগা জানে, আমি জানি না। সরকার চলে সাধারণ লোকের পয়সায়, সেই পয়সায় যদি গাড়ি চড়ে কোনো মন্ত্রী গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায় তাহলে সরকার তার হাওয়া খাওয়ার খরচ আর দেবে না। এ বাবা, এ কি কোনো বেরোচ্ছেন নাকি?
হ্যাঁ, ঘাটশিলা। আমার রিসর্ট একটু ছুটি কাটিয়ে আসি। আপনি কি আগাম কোনো খবর পেয়ে গেছেন নাকি? মানে? না, ভাবলাম আগাম খবর পেয়ে অন্য কোথাও বন্দোবস্ত করতে চলেছেন। আপনি বিশ্বাস করেন 7 দিনে ফাটাকেষ্ট ওই 4,000 কোটি টাকার ঘাটতি মিটিয়ে দেবে? না, বিশ্বাস করতে তো একদম ইচ্ছেই করে না, কিন্তু ও শালাকে তো কোনো বিশ্বাসই নেই। মাঠের মাঝখানে ফাইল খুলে বসেছে, কার ফাইল কখন খুলে বসবে কে জানে। না না, আমার মনে হয় আপনার একটু খোঁজ খবর নিয়ে তবে বাড়ির বাইরে বেরোনো উচিত। কেন, আপনি ওই টিভিতে খবরটা দেখেননি? একা দেখতে সাহস পাইনি, তাই আপনার কাছে চলে এসেছি। আমরা যদি সোনার বাংলা চাই তাহলে আগে আমাদের নিজেদের বদলাতে হবে। বাজার থেকে যে কোনো জিনিস কিনুন না কেন, ভ্যাট দিয়ে কিনবেন। সেটা জুতো হোক, জামা কাপড় হোক, রান্নার মশলা হোক। 1000 টাকার জিনিস কিনলে 4% ভ্যাট মানে 40 টাকা দিতে হয়। আর এই 40 টাকা বাঁচাবার জন্য আপনারা পাকা বিল নেন না। ফলে সেই টাকাটা কালো টাকা হয়ে পকেট ভরায় সেই সব বেইমান দোকানদাররা, আর মার খায় সরকার। কোনো দোকানদার যদি বিল না দেয় তো জিনিস নেবেন না, ফেরত দেবেন, পুলিশকে খবর দেবেন। 570 টাকা। কাঁচা নয়, পাকা। আমারটাও একটু পাকিয়ে দিন না। একবার হিসেব করে দেখুন, আপনাদের দেওয়া এই 40 টাকা বছরের শেষে কত টাকা হয়ে ফিরে আসবে আপনাদের উন্নয়নের জন্য। মানসিক 400 কোটি টাকা। দেখলেন, হাফ বেলায় 400 কোটি টাকার ঘাটতি কমিয়ে দিল। বলেছিলাম না, ও শালাকে কোনো বিশ্বাস নেই, ঠিক মেরে ধরে টাকা তুলে নেবে। এই সুটকেসটা ভেতরে রেখে আয়। এই একদম ট্রামের মধ্যে সিগারেট খাবে না। আপনাকে দেখে তো চেনা চেনা মনে হচ্ছে। আমি আপনাকে চিনি না, আপনাকে কোথাও যেন দেখেছি, মনে করতে পারছি না। টিকিট পাস। কিসের পাস? রেজিস্টার। সরি স্যার। এইবার চিনতে পেরেছি আপনাকে। আপনাকে তো টিভিতে দেখেছি। আপনি তো মিনিস্টার। ফাটাকেশ তো আপনার গাড়ি কেড়ে নিয়েছে। নমস্কার স্যার। এটা কি? এটা হচ্ছে ওয়ার্ল্ড কাপ। সামনে দিয়ে তেল ভরুন আর পেছন দিয়ে তেল ভরুন। 5 লিটারের জায়গায় পাবেন 2.5 লিটার। ভারত ওয়ার্ল্ড কাপ জিতুক বা নাই জিতুক, তোমরা ঘাপলার ওয়ার্ল্ড কাপ তৈরি করে রেখেছো। কতদিনের দোকান তোমার? আগে স্যার 10 বছর। মাসে তেল পাও কত? 12 ব্যারেল, মানে স্যার ওই 2400 লিটার। মাসে 2400 লিটারে 1200 লিটার ঘাপলা। 1 বছরে 14,400 লিটার। 10 বছরে 1,44,000। 10 টাকা লিটার হিসাবে মোট 14,40,000 টাকা চুরি। স্যার সালা মারবো, এখানে লাশ পড়বে শ্মশানে। এটা আগে শুনেছিস? দেখেছিস? মোট বয়ে বাজার বিক্রি করে, লোকের ঘরে ঘরে কাজ করে পয়সাটা এরা রোজগার করে। তোকে শ্বশুর বাড়ির জামাই ভেবে পয়সাটা দেয়নি। এক একটা পয়সা গুনে গুনে এদের বাড়িতে ফেরত দিয়ে আসবে, নইলে মারবেন এখানে আর লাশ পড়বে শ্মশানে। স্যার আপনি যাবেন না স্যার। স্যার আপনি চলে গেলে এরা আমায় থেতো করে দেবে স্যার। আমি কথা দিচ্ছি স্যার, আমি সবার টাকা দিয়ে দেবো। মায়ের দিবে স্যার। আর এই ঘাপলার ওয়ার্ল্ড কাপটা? এটা স্যার, এটা আমার দোকানের সামনে লাগানো থাকবে। আর এটা না, নিচে লেখা থাকবে এটা চুরি করা ওয়ার্ল্ড কাপ। স্যার। বিশ্বনাথ বাবু, স্যার, সমস্ত কেরোসিন ডিলারদের ডাকুন। দারিদ্র সীমার নিচে যারা আছে তারাই শুধু কেরোসিন তেল পাবে। আর তেল নিয়ে যদি কেউ নয়ছয় করে তো সোজা লাইসেন্সটা বাতিল করে দেবে। ইয়েস স্যার।
মিনিস্টার, আমি মিনিস্টার, মিনিস্টার, আমি মিনিস্টার। ফাটাকেষ্ট, ফাটাকেষ্ট, আমি মন্ত্রী ফাটাকেষ্ট। ফাটাফাটি আমাদের ফাটাকেষ্ট।